গেল কদিনের মৃত্যুর ঘটনায় লজ্জিত হাইকোর্ট। এমন মৃত্যুকে দুঃখজনক বলেও অভিহিত করেন উচ্চ আদালত। ফের কোটা সমন্বয়কারীদের কোন আইনি প্রক্রিয়া ডিবিতে আটকে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় পুলিশের গুলি বন্ধে রিটের শুনানিতে শুরু হয় হট্টগোল, যার জেরে এজলাস ছেড়ে যান দুজন বিচারপতি। 6 কোটা সমন্বয়ককে ফেরত ও পুলিশের সরাসরি গুলি বন্ধ চেয়ে করা রিটের আদেশ হাইকোর্টের দেয়ার কথা ছিল মঙ্গলবার, কিন্তু সেই শুনানি ঘিরে হট্টগোল বেঁধে যাওয়ায় প্রায় 2 ঘন্টা পরেও আদেশ দিতে পারেননি উচ্চ আদালত। শুনানি শুরুতেই হাইকোর্ট বলেন, গেল কদিনে মৃত্যুর যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। এতে লজ্জিত আদালত। কেউই সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। হাইকোর্টের মন্তব্য, পুলিশের আচরণ কেমন হবে তা পরিষ্কারভাবে সিআরপিসিতে উল্লেখ আছে। এ সময় হট্টগোল শুরু হলে হাইকোর্ট বলেন, সবার কথাই শোনা হবে। তবে প্রশ্ন তোলেন, যেভাবে সমন্বয়কদের ডিবি অফিসে আটকে রাখা হয়েছে তার প্রক্রিয়া নিয়ে। বেলা 1টার ঠিক আগে ফের হট্টগোল শুরু হলে এজলাস ত্যাগ করেন 2 বিচারপতি। যতটা মুহূর্তে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে এই 6 জনকে, সেটি বেআইনি, এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। এখানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ আমাদের শুনতে হয়েছে আদালতের মধ্যে। আমরা সবাই এখানে এসেছি প্রথমত নাগরিক হিসেবে, দ্বিতীয়ত এই আদালতের আইনজীবী হিসেবে। শুনানিতে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল দাবি করেন, পুরো ঘটনায় তৃতীয় পক্ষ গুলি করেছে। তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, একটি দেশের রাষ্ট্রদূত বলার পর দেশে মৃত্যুর হোলি খেলা শুরু হয়। 17 তারিখ সকালবেলা বাংলাদেশে কোথাও আপনার রিপোর্ট করেন নাই কোনো লোক মারা গিয়েছে, কিন্তু আমরা ওই দিন দেখেছি কোন একটা রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত বলেছেন 2 জন মারা গিয়েছে। তারপর দিন থেকে আমরা দেখলাম মৃত্যুর হোলি খেলা শুরু হলো। সরকার বলছে যে 150 মারা গেছে। এই 150 যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতে হতে পারে। বুধবার রিটের শুনানি শেষে আদেশ দেবেন হাইকোর্ট। গেল কদিনের সহিংসতা নিয়ে টানা শুনানি হচ্ছে হাইকোর্টের এই বেঞ্চে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।